আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ওয়ারিসা। কি অবস্থা সবার? আজ আমি আপনাদের জন্য একটি মজাদার এবং সহজ রেসিপি নিয়ে এসেছি। নারিকেল, চালের গুঁড়ো আর চিনি দিয়ে তৈরি নাড়ু। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকরও। আর বানাতেও অনেক সহজ। তাই দেরি না করে চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে চাল গুঁড়ো করার জন্য আমি এখানে ১ মগ চাল নিয়েছি। চালে অনেক সময় ময়লা থাকতে পারে, তাই চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে একটা ঝাড়নিতে পানি ঝরিয়ে শুকিয়ে নেব। এখানে আপনারা রোদেও শুকাতে পারেন, আবার চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। আমি এখানে কিছু বাদাম নিয়েছি, বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বাদামের খোসা ছাড়ানো শেষ করে এবার আমি শুকিয়ে রাখা চালগুলো ভেজে নেব। চালগুলো যখন ফোটা শুরু করবে বা যখন দেখবেন চালগুলো লাল হচ্ছে, তখন একসাথে বাদামগুলোও দিয়ে দিব। আলাদা করে ভাজার দরকার নেই, যেহেতু চাল বাদাম একসাথে গুঁড়ো করব। এত প্রপার ভালোভাবে না ভাজলেও চলবে। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ এটি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এই ভাজা চাল আর বাদামগুলো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নেব। এতে চালের গুঁড়ো খুবই মসৃণ হবে, অথবা অল্প একটু দানা রেখে দিতে পারেন। এতে খাবারের টেক্সচার আরও মজাদার হবে। ব্লেন্ড করার পর আমি চালের গুঁড়ো একটি প্লেটে বেড়ে নিয়েছি। দোলা বেঁধে থাকা গুঁড়োগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে ভেঙে নিতে হবে, যাতে পরবর্তীতে দোলা পেকে না যায়। এরপর বাকিটুকু আমি চা দিয়ে খাওয়ার জন্য গুঁড়ো করে নেব। এখানে অল্প কিছু পরিমাণে চিনি মিক্স করে নিচ্ছি। আগে ব্লেন্ড করার সময় কিন্তু আমি চিনি মিক্স করিনি। এটা কিন্তু আপনি দুধ চা দিয়ে খেতে পারেন, খুবই মজাদার। আর এটা কিন্তু আমি একটুও দানা রাখিনি, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি প্যানে হালকা গরম করে চিনি দিয়ে দেব। আমি এখানে কোনোটারই পরিমাণ বলছি না। আপনি এখানে চাল আর বাদাম গুঁড়োর পরিমাণের উপর ভিত্তি করে চিনি দেবেন। চিনি প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দেব, যাতে চিনিটি সহজে গলে যায়। যখন চিনি গলে গিয়ে আঠালো একটা ভাব আসবে, তখন আমি কোরানো নারিকেল দিয়ে দেব। নারিকেল আর চিনি ভালোভাবে মিশে যাওয়ার পর চাল আর বাদাম গুঁড়ো দিয়ে দেব। এখন সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মেশাতে হবে, যেন প্রতিটি উপকরণ একদম মিশে যায়। এতে নাড়ু তৈরির মিশ্রণটি খুবই ভালো হবে। আপনি চাইলে এই সময় কিছু এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি আসলে ভুলে গিয়েছিলাম এলাচ গুঁড়ো দিতে। এটা যখন এরকম থাকবে তখনই নামিয়ে নেবেন। বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। আর এটা গরম গরম থাকতেই বানাতে হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষা করা যাবে না। এখানে একটা টিপস বলে দেই। যদি দেখেন বানাতে বানাতে শক্ত হয়ে গেছে, তখন হালকা একটু গরম পানি দিয়ে আবার মিক্স করে নেবেন। বেশি পানি দেয়া যাবে না, খুব সামান্য পরিমাণ দিতে হবে। এবার গরম গরম পছন্দ মতো শেপে বানিয়ে ফেলতে হবে। তবে যদি এসব বানাতে অভ্যস্ত না হন বা গরম গরম কোনো কিছু ধরতে না পারেন, তাহলে হাতের বেহাল অবস্থা হবে। চাইলে মোটা কোনো হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন, কাজটা সহজ হবে। সবগুলো বানানো শেষে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এটা আপনি ১ মাস রেখে খেতে পারেন। আমার বাসায় তো এটা ৭ দিনও যায়নি। এখানে আরেকটা টিপস দেই। মিশ্রণটা যখন নামাবেন, নরম থাকতেই নামানোর ট্রাই করবেন। তাহলে এটা পরবর্তীতে বেশি ড্রাই হয়ে যাবে না। এখন যেভাবে ভেঙে দেখাচ্ছি, এরকমই নরম থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ফ্ল্যাশব্যাক।